অন্যদিকে মালদায় ভিন রাজ্যে ফের পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যুর ঘটনা। তিনি মালদার বাসিন্দা। ৮ দিন নিখোঁজ থাকার পরে রেল লাইনের ধারে জঙ্গল থেকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। কথা বলবো, আমাদের প্রতিনিধি সমক লাহিড়ী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সমক, এখানে পরিবারের পক্ষ থেকে কি বলা হচ্ছে, কি অভিযোগ তারা করছেন? দেখো, মালদার হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা এই পরিযায়ী শ্রমিক মাস দুয়েক আগে তামিলনাড়ু চেন্নাইতে গেছিলেন শ্রমিকের কাজ করতে। গত 8 দিন আগে তার পরিবারের সাথে কথা হয় এবং তার পরিবারের সদস্যদেরকে সে বলেন যে তিনি যাচ্ছেন হায়দ্রাবাদে অন্য জায়গায় অন্য কোম্পানিতে শ্রমিকের কাজ করতে। এরপর থেকেই তাকে পাওয়া যাচ্ছিল না। এরপর টানা বেশ কয়েকদিন তার ফোন না পাওয়ায় পরিবারের সদস্যরা খোঁজ খবর শুরু করে এবং জানতে পারে সে হায়দ্রাবাদে পৌঁছায়নি। এরপরও চেন্নাই থেকে খবর আসে তার মৃতদেহ পড়ে রয়েছে চেন্নাই থেকে কিছুটা দূরে আরেকটি রেল স্টেশনের পাশে জমির মধ্যে তার রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে। পরিবারের অভিযোগ তাকে খুন করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে তামিলনাড়ু পুলিশ। এটা খুন না দুর্ঘটনা এখনো তা স্পষ্ট হয়নি, তবে পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তাকে খুন করা হয়েছে। এই পরিস্থিতিতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে এই রাজ্যে কোনো কাজ নেই, সেই কারণে ভিন রাজ্যের শ্রমিকদেরকে যেতে হচ্ছে। সেখানে গিয়ে কখনো তারা খুন হচ্ছে, কখনো তারা দুর্ঘটনার শিকার হচ্ছে। পাল্টা তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পগুলো আটকে রেখেছে, আর যার ফলে এখানকার শ্রমিকদেরকে এই রাজ্যে কাজ না পেয়ে ভিন রাজ্যে যেতে হচ্ছে। সেখানে কখনো তারা নিগ্রহ হচ্ছে, কখনো তারা দুর্ঘটনার শিকার হচ্ছে এবং কখনো তারা খুন হচ্ছে। এই রাজনৈতিক তরজার মধ্যে পরিবার এবার আশঙ্কিত হয়ে রয়েছে তাদের সংসার চলবে কিভাবে, কারণ পরিবার একজনই ছিল রোজগারে। কুসুমিতা। সমক, ধন্যবাদ। পরিবারের পক্ষ থেকে কি অভিযোগ করা হয়েছে দেখুন। দেশে কাজের অভাব, রাজ্যে কাজের অভাব, কাজের সন্ধানে গরিব ছেলে যেহেতু কাজের সন্ধানে বাইরে কাজ করে খায়, সংসার চালায়। এবার বাইরে গিয়েছিল গত 1.5 মাস আগে, মানে চেন্নাইতে কাজ করার পর ওখান থেকে একটু ভালো কাজের আশায় ওখান থেকে হায়দ্রাবাদ যাচ্ছে। চেন্নাই থেকে এবার সেখানে যাওয়ার দিন প্রায় কথাও হয়েছে, ট্রেনে ওঠার সময় কথা হয়েছে। এবার ট্রেনে যাওয়ার সময় রাস্তাতে ট্রেনের মধ্যে ওর সাথে কি ঘটনা ঘটে আমরা সেটা সঠিক জানতে পারি না। এবার খোঁজাখুঁজি চলতে গত 7-8 দিন পরে তার মৃতদেহ রেল লাইনের ধার থেকে উদ্ধার হয়। সেটা আমরা আরপিএফের ক্যাম্পে গিয়ে আমরা জানতে পারি। আমার ভাইকে কেউ ধাক্কা দিয়ে খুন করেছে ট্রেন থেকে ফেলে। কাজে গিয়েছিল ওখানে। কোথায় কাজ করছিল? ওখান থেকে পেমেন্ট নিয়ে এনেছে ঠিকাদারের কাছ থেকে। দেখুন না, হায়দ্রাবাদ যাচ্ছিল। আমার সাথে 5টার আগে ফোন করেছিল, 4:45টার সময় কথা বলেছি যে ওখানে গেলাম আমি ফের বললাম কি টাকা পয়সা আছে? হ্যাঁ আছে টাকা। তো আমাকে এখানে পাঠাইলে তো আমাকে দেবো না কিছু, আমাকে কিছু দিতে, আমি খরচ করতাম ওখানে যাবো। তো কিছু ঠিক আছে, সকালে পৌঁছবো তখন ছাড়বো, টাকা পাঠাবো। ট্রেনে ওটা ফোন লাগাবো। তারপরে আমি ফোন লাগাই না, তো আমি ফের করছি, ঋণ হয়েছে, ফোন রিসিভ হচ্ছে না। ওর সঙ্গে কি আর কেউ যাচ্ছিল? না, ওই একাই যাচ্ছিল। আমি একাই যাচ্ছি ওখানে, এখানে আমি কাজ করতে পারি না, অন্য জায়গায় যাবো। হ্যাঁ খুঁজেছি, 8 দিন ভর খুঁজেছি, খুঁজে পাইনি। সব ফোনে সব ফোন লাগাই, ফোন রিং হয়, রিসিভ হয় না। বডি রেল লাইনের ধারে পড়ে আছে। ফের এসআইআর শুনানির আতঙ্কে মৃত্যুর অভিযোগ 2 জেলায়। উত্তর 24 পরগনার হারোয়া ও জলপাইগুড়ির গড়ালবাড়িতে 2 বৃদ্ধের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠেছে। তা নিয়ে শুরু হয়েছে রাজনীতির চাপানুতোর। এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগে জেলায় জেলায় অশান্তি চলছেই। এর মধ্যে ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠল উত্তর ও দক্ষিণের 2 জেলায়। উত্তর 24 পরগনার হারোয়ার পূর্ব মাদারতলার বাসিন্দা শহর আলী মণ্ডল। পরিবারের দাবি 2002 সালে ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও 67 বছরের বৃদ্ধসহ তার বাড়ির 5 জন সদস্যকে এসআইআর শুনানিতে ডাকা হয়েছে। বুধবারই এসআইআর শুনানিতে হাজিরা দেওয়ার কথা ছিল শহর আলী মণ্ডলের। পরিবারের অভিযোগ আতঙ্কে মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। 5 জনের সব ছেলে মেয়ে সবার ওই নোটিশ এসেছিল ফেরত, তার জন্য ওইসব টেনশন করেছে, পরে মারা গিয়েছে। বাবা মায়ের সব নাম কেটে বাদ যাবে, এইসব নানান কথা বলছে। 2002 সালে উনি ভোট দিয়েছেন তো, ভোটার লিস্টে নাম আছে তো? হ্যাঁ, আমার শ্বশুরের 2002 সালের ভোটার লিস্টে নাম আছে। ওনার ছেলে মেয়েদের সব নোটিশ এসছে, বৌমাদের নোটিশ এসছে যে হিয়ারিং এর জন্য এসআইআর এর, এখন এদের নাম কেটে বাদ যাবে। হ্যাঁ, এইসব চিন্তা ভাবনা করে ও লোক মোটামুটি সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায়। এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠেছে জলপাইগুড়িতেও। গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান পাড়ার বাসিন্দা মুকবুল হক সম্প্রতি এসআইআর শুনানির নোটিশ পান তিনি।
বর্তমান ভোটার তালিকা আর 2002-এর ভোটার তালিকায় বাবার নামের সঙ্গে নিজের নামের অমিল রয়েছে। এই কারণ দেখিয়ে 62 বছরের মকবুল হককে 28শে জানুয়ারি দুপুরে এসআইআর শুনানিতে ডাকা হয়, এমনই দাবি পরিবারের। পরশু দিনে আমাদের নোটিশ আসছিল এফআইআর এর, ওই জন্য আতঙ্কে ছিল। 28 তারিখের ডেট ছিল জমা দেওয়ার। হ্যাঁ, আজকে মারা গেছে। পরশু দিনে যখন আসছে তখনই আতঙ্কে ও হাত পা গুলার আছড়াচ্ছে আর কিছু বলার চেষ্টা করতেছে, কিন্তু বলতে পারতেছে না। এই ঘটনাকে সামনে রেখে এসআইআর শুনানিতে হেনস্থার অভিযোগ তুলে তৃণমূলের তরফে জলপাইগুড়ির বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয়। তৃণমূলের পক্ষ থেকে বিডিও অফিসে যে হিয়ারিং সেন্টার রয়েছে এখানে কিন্তু তারা এসেছিলেন কিছুক্ষণ আগে। তারা বিক্ষোভ করেছেন যে এই যে সাধারণ মানুষকে যেভাবে হয়রানি করা হচ্ছে সেই হয়রানি বন্ধ করতে হবে। সব মিলিয়ে এসআইআর উত্তাপের পারদ চড়ছে। সমীরণ পাল, রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ। ন্যূনতম 15,000 টাকা বেতনের দাবি থেকে কর্মরত অবস্থায় মৃত্যু হলে আশা কর্মীর পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা ও পরিবারের একজনকে চাকরি, এমন একাধিক দাবি দাবা নিয়ে পথে প্রতিবাদে সামিল হলেন আশা কর্মীরা। রাজ্য সরকারের বিরুদ্ধে তুললেন বঞ্চনার অভিযোগ। মুসলিম ভোটের সঙ্গে কি তৃণমূলের চিন্তা বাড়াতে পারে মহিলা ভোটও? তৈরি হয়েছে সেই প্রশ্ন। আমরা সরকারকে উল্টে দেব, সরকার যদি আমাদের কথা না করে। মাসখানেক পরে হাই ভোল্টেজ বিধানসভা ভোট, তার আগে ক্রমেই তপ্ত হচ্ছে এ রাজ্যের মাটি। একদিকে তৃণমূল বিজেপি বিরোধী জোটের ডাক দিয়েছেন রাজ্যের 2 মুসলিম বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং হুমায়ুন কবির, যার জেরে তৃণমূলের মুসলিম ভোট ব্যাংকে ভাঙন ধরতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। এর মধ্যে তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে পথে নামলেন আশা কর্মীরা, যা দেখে অনেকে প্রশ্ন তুলছেন তৃণমূলের মহিলা ভোট ব্যাংকে কি এর প্রভাব পড়তে পারে। আমাদের এতগুলো মানুষ, তাদের এতগুলো পরিবার আছে, সাথে আমরা যাদের হাজার লক্ষে পরিষেবা দেই তারাও আমাদের পক্ষে আছে। আমরা সরকারকে উল্টে দেব, সরকার যদি আমাদের কথা না করে। ন্যূনতম 15,000 টাকা মাসিক বেতন, কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য, বকেয়া ইনসেন্টিভ মেটানো, মাতৃত্বকালীন ছুটি সহ একাধিক দাবিতে রাজ্য জুড়ে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন আশা কর্মীরা। বুধবার তাদের আন্দোলন ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। কোথাও ব্যারিকেডে লৌহ কপাটের উপরে উঠে যান আশা কর্মীরা, কোথাও ঠেলে সরিয়ে দেওয়া হয় ব্যারিকেড। সরকার আমাদেরকে ভয় পেয়েছে, কারণ আমাদের দিতে পারবে না কিছু, আমরা বুঝে গেছি। এইগুলো ওই যে উন্নয়নের পাঁচালী, ওই পাঁচালী কানের মধ্যে দেবে। সেন্ট্রাল ডিভিশনে আজকে কোনো প্রোগ্রাম ছিল না পারটেনিং টু আশাকর্মী, আঙ্গনবাড়ি ও আইসিডিএস। এটা আচমকাই এখানে চলে এসেছে বলে আমরা আটকে দিয়েছি। বৈঠকের সময় পেরিয়ে যাওয়ায় স্বাস্থ্য ভবন না গিয়ে ধর্মতলা পর্যন্ত মিছিল করার সিদ্ধান্ত নেন, কিন্তু ধর্মতলাতেও ব্যারিকেড করে মিছিল আটকে দেয় পুলিশ। বর্বর সরকার, ইতর পুলিশ মহিলাদের উপরে যেভাবে অত্যাচার করেছে গোটা রাজ্য জুড়ে, আশা মা দিদি বোনেদের উপরে, এটা সমর্থন করা যায় না। আর কয়েকদিন আছে, এপ্রিল মাসে বিদায় হবে। কোথাও যেন মনে হচ্ছে মানুষের কণ্ঠকে রোধ করব, খুশি মতন যা খুশি করব। বিরোধীদের আক্রমণের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। রাজ্যের 2 লক্ষ কোটি টাকা বকেয়া কেন্দ্র এখনো দিচ্ছে না, ফলে শুধু আশা কর্মীরা নন, আরো অনেক জায়গায় অনেক কিছু করার ইচ্ছা যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে, আরো অনেককে অনেক রকম সুবিধা দেওয়ার, সেটা তিনি দিতে পারছেন না। এখন আমাদের তরফ থেকে একটা অনুরোধ বা আবেদন যে আশা কর্মীরাই ভোটের মুখে কোনো বঙ্গ বিরোধী শক্তির, তৃণমূল বিরোধী শক্তির কোনো প্ররোচনায় দয়া করে পা দেবেন না। বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, আশা কর্মীদের এই ক্ষোভের প্রভাব কি তৃণমূলের মহিলা ভোট ব্যাংকে পড়তে পারে? 2024 সালে লোকসভা ভোটের সময়কার পরিসংখ্যান অনুযায়ী পশ্চিমবঙ্গের 7,53,427 জন ভোটারের মধ্যে মহিলা ভোটারের সংখ্যা 3,70,53,502, অর্থাৎ প্রায় অর্ধেক। এই মহিলা ভোট নিজের দিকে টানতে লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প চালু করেছে তৃণমূল সরকার, যা 2021 সালে তাদের ব্যাপক ডিভিডেন্ড দিয়েছে। কিন্তু আশা কর্মীদের এই ক্ষোভ দেখার পর অনেকে প্রশ্ন তুলছে, এবার কি ছবিটা একটু হলেও আলাদা? সুকান্ত মুখোপাধ্যায়, সন্দীপ সরকার ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।